ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন আক্রান্তের সংখ্যা ৭৭,০০০ এবং মৃত্যুর সংখ্যা ৩১৩ জন এবং এই সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। অথচ সামান্য কিছু তথ্য জানা থাকলে ডেঙ্গু এই মৃত্যুর ভয়াবহতা থেকে অনেক অংশে কমানো সম্ভব। প্রথমে দেখা যাক আপনার জ্বর হলে সেটা ডেঙ্গু কিনা এবং কখন বুঝবেন আপনার হসপিটালে যেতে হবে। সো আজকের ভিডিওতে ডেঙ্গুর A to Z সব বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি কথা দিচ্ছি ডেঙ্গুর জন্য আপনার প্রিয়জনকে হারাতে হবে না। ডেঙ্গু জ্বরের মূলত 3টা ধাপ থাকে। প্রথম ধাপের নাম হচ্ছে ফেব্রিল ফেজ। এই ফেজে রোগী 2 থেকে 7 দিন পর্যন্ত থাকে। এই ফেজে যে লক্ষণগুলো দেখা যায় তা হলো হঠাৎ করে অনেক বেশি জ্বর হওয়া, বমি বমি ভাব অথবা বমি হওয়া, দুর্বল লাগা, মাসকুলার পেন অথবা মাসেল পেন অথবা মাংসপেশিতে ব্যথা, মাথা ব্যথা করা অথবা চোখের পিছন সাইডে ব্যথা করা। অ্যালার্জিক সমস্যা থাকলে চামড়া লাল হয়ে যেতে পারে অথবা র্যাশ উঠতে পারে। এই ফেজে চিকিৎসা কি? এই ফেজের চিকিৎসা হচ্ছে সম্পূর্ণ রেস্ট মানে ফুল রেস্ট এবং তরল জাতীয় খাবার। এখন তরল জাতীয় খাবার বলতে আমি জল, জুস, স্যুপ এইগুলোকে বোঝাচ্ছি। আচ্ছা, জ্বর যদি বেশি বাড়ে সেক্ষেত্রে প্যারাসিটামল খাওয়া যেতে পারে যদি রোগীর লিভারে কোনো সমস্যা না থাকে। মনে রাখতে হবে ডেঙ্গু রোগীকে কোনো অবস্থাতে অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন জাতীয় NSAID দেওয়া যাবে না। যদি ডেঙ্গু রোগীকে অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন জাতীয় NSAID দেওয়া হয় তাহলে ভয়ানক ঘটনা ঘটে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। দ্বিতীয় ধাপ, যেটাকে বলা হয় ক্রিটিক্যাল ধাপ বা ক্রিটিক্যাল ফেজ, এটা সাধারণত 2 থেকে 3 দিন থাকে এবং এই ধাপেই বেশিরভাগ মানুষ মারা যায়। কারণ এই ফেজে জ্বর কমতে থাকে, রোগী মনে করতে থাকে যে আমি ভালো হয়ে যাচ্ছি, কিন্তু আসলে ভালো হয়ে যাচ্ছে কিনা এটা কয়েকটা লক্ষণের উপর ভালোভাবে অবজারভেশন করলে বোঝা যায়। এই ফেজে রোগীর জ্বর দিন দিন কমতে থাকবে, রোগী মনে করতে থাকবে আমি ভালো হয়ে যাচ্ছি, কিন্তু রোগীর বমি বমি ভাব হবে অথবা বমি হবে এবং সেই বমি আপনি বন্ধ করতে পারবেন না কোনো ওষুধ দিয়েই। হাত পা মুখ ফুলে যাবে, পেটে প্রচুর ব্যথা হতে থাকবে, সারাদিন ঘুম ভাব বা ঘুমাবে সারাদিন এবং কোনো কারণ ছাড়াই অস্থিরতা কাজ করবে এবং রক্তকরণ। এখানে রক্তকরণ বলতে আমি বোঝাচ্ছি যে তার কোনো সমস্যা না থাকা সত্ত্বেও তার পায়খানা দিয়ে রক্ত অথবা মাড়ি দিয়ে রক্ত অথবা থুতুর মাধ্যমে রক্ত অথবা নাক দিয়ে রক্ত এপিস্টাসিস হচ্ছে। ঠিক আছে, এই লক্ষণগুলো যে কোনো 1 থেকে 2টা লক্ষণ যদি থাকে তাহলে ওই রোগীকে দ্রুত হসপিটালে ট্রান্সফার করতে হবে। এবং 3 নাম্বার ফেজ হচ্ছে রিকভারি ফেজ। এই রিকভারি ফেজ শুরু হয় 2 থেকে 7 দিন এর পর থেকে। এই ফেজে রোগী ভালো হতে থাকে এবং আস্তে আস্তে মানুষ কাজে যাওয়া শুরু করে। এখন কথা হচ্ছে ডেঙ্গুর আসলে ট্রিটমেন্ট কি? ডেঙ্গুর স্পেসিফিক্যালি বলতে গেলে কোনো ট্রিটমেন্ট নেই। ডেঙ্গুর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে প্রতিরোধ বা ডেঙ্গু যাতে না হয় সেদিকে খেয়াল রাখ। প্রতিরোধের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে যাওয়ার আগে আপনাদের একটা মজার গল্প বলি। ডেঙ্গু ভাইরাস হচ্ছে এক ধরনের হেভি বুদ্ধিমান হ্যাকার। এরা আমাদের শরীরে ঢুকে, অর্থাৎ মানুষের শরীরের সেলের মধ্যে ঢুকে সেলের সিস্টেমকে রাশিয়ান অর্থাৎ রুশ হ্যাকারের মতন হ্যাক করে ফেলে, অর্থাৎ আমাদের সিস্টেমিক সেলকে হ্যাক করে ফেলে। তারপরে গিয়ে এরা বংশবিস্তার শুরু করে। যখন কোনো ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত এডিস মশা মানুষকে কামড়ায় তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার জন্য কিছু সৈন্য বা সেল থাকে যা প্রতি মিনিটে 8,25,000 বার আমাদের শরীরকে চেক করে যে আমাদের শরীরের মধ্যে কোনো আনওয়ান্টেড পার্টিকেল ঢুকছে কিনা। এই রোগ প্রতিরোধকারী সেলগুলোর মধ্যে এক ধরনের সেল থাকে যেটাকে বলা হয় ল্যাঙ্গারহার্ট সেল। এই সেলের অন্যতম কাজ হচ্ছে আমাদের স্কিন দিয়ে যদি কোনো ভাইরাস বা আনওয়ান্টেড পার্টিকেল ঢোকে তাহলে সেটাকে মেরে ফেলা। কিন্তু ডেঙ্গু ভাইরাস যখন আমাদের চামড়া দিয়ে আমাদের ত্বকের মধ্যে লেয়ার ভেদ করে ঢুকতে থাকে তখন এই ল্যাঙ্গারহার্ট সেল মনে
করে বা এই সৈন্যটা মনে করে যে এ একটা চোর, শেষরা বা ডাকাত, তাই এটাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ডেঙ্গু ভাইরাস এই ল্যাঙ্গারার সেল অর্থাৎ এই সৈন্যটাকে উল্টা হ্যাক করে তার মধ্যে বংশ বিস্তার শুরু করে এবং একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা এবং তিনটা থেকে চারটা, এইভাবে তারা বংশ বিস্তার শুরু করে এবং সেলের মধ্যে থাকা ভাইরাল আরএনএ কে উন্মুক্ত করে দেয়, যার ফলে এক সেল থেকে আরেক সেল, আরেক সেল থেকে আরেক সেল, এইভাবে সেল আক্রান্ত হতেই থাকে এবং দিন দিন অবস্থা খুব খারাপ হতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে মানুষ কিভাবে তাহলে ডেঙ্গুর সাথে যুদ্ধ করে ফিরে আসে? আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ যে সেল আছে অর্থাৎ যে সৈন্যগুলো আছে বা ডিটেকটিভ আছে, এদেরকে রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা জায়গায় যেতে হয়, সেটাকে বলা হয় লিম্ফ নোড। এই লিম্ফ নোডের কাছে এই সৈন্যগুলোকে নিয়ে যায় এক ধরনের সেল, সেটাকে বলা হয় ডেনড্রাইট সেল। এই ডেনড্রাইট সেল আরেকটি কাজ করে, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল সিস্টেমকে জানিয়ে দেয় যে আমাদের শরীরের মধ্যে এমন কিছু ঢুকছে যা আমাদের সিস্টেমিক সেলকে হ্যাক করছে। তাই সাথে সাথে বস ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই বস যুদ্ধ ঘোষণা করলো, তার নাম হচ্ছে সাইটোটক্সিক টি সেল, এবং সাথে সাথে অ্যালার্ম বেজে ওঠে এবং যুদ্ধ শুরু হয়ে যায়। এবং যুদ্ধ যখন শুরু হয় তখন প্রথম যে সেলগুলো হ্যাক হয়েছে, টি সেল গিয়ে তাদেরকে বলে যে ভাই তোমরা হ্যাক হয়েছো, তোমাদেরকে মেরে ফেলবো। এদিকে টি সেলের ভাই বি সেল অ্যান্টিবায়োটিক বলতে আমি অ্যান্টিবডিকে বোঝাচ্ছি, অ্যান্টিবডি তৈরি করতে থাকে এবং এই অ্যান্টিবডি আমাদের শরীরে ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা করে তোলে এবং এই দুই ভাই অর্থাৎ টি সেল এবং বি সেলের যৌথ পরিকল্পনায় মানুষ জমে ধোয়ার থেকে ফিরে আসে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ডেঙ্গু থেকে বাঁচার উপায়। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কথা চিন্তা করলে আমাদের দেশে মানুষ বেশিরভাগ মশার কামড় থেকে বাঁচার জন্য মশার কয়েল ব্যবহার করে, কারণ ডেঙ্গু থেকে বাঁচার একটা মাত্র উপায় হচ্ছে মশার কামড় থেকে নিজেকে প্রোটেক্ট করা। কিন্তু গবেষণায় দেখা গেছে যে একটা মশার কয়েল পুরোপুরি পুড়লে যে পরিমাণ ফাইন পার্টিকেল তৈরি হয় তা 75 থেকে 137টা সিগারেটের সমান, যা আমাদের লাংসের অ্যালভিওলাই, সিলিয়া এগুলোকে নষ্ট করে দেয়। এই জন্য আমাদের অ্যাজমা, সিওপিডি এগুলোর পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাবে। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে সকল বাচ্চারা ছোটকাল থেকে এই কয়েলের উপর অভ্যস্ত হয়ে যায়, তাদের পরবর্তীতে হাঁপানি বা অ্যাজমা, সেটাকে ভালোভাবে বলা হয় অ্যাস্থেমা, সেটা হয়ে যায়। সবচেয়ে ভালো উপায় হচ্ছে মশারি টাঙিয়ে ঘুমানো। যদি তাও না সম্ভব হয় তাহলে আপনারা বাজারে অনেক ধরনের ক্রিম বা স্প্রে ইউজ পাওয়া যায়, যেগুলো ব্যবহার করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ এবং ভিডিওটা আপনার কাছে লাগছে এবং ডেঙ্গুর সময় আপনাকে হেল্প করবে এবং আপনার জ্বর হলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এটা কি ডেঙ্গু জ্বর নাকি ডেঙ্গু জ্বর না, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশন আসলে আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। এবং এই ভিডিওটাকে শেয়ার করে মানুষকে সচেতন করে দেন, এবং মানুষকে সচেতন করা আপনারও একটা দায়িত্বের মধ্যে পড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।